আগেই জানা গিয়েছিল যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তো এই বিষয়টি আগেই জানা ছিল, আর যখনই এইটি জানা গেল তখন থেকেই নানা মহলে এই নিয়ে আলোচনা শুরু হলো। কেউ করছেন এই নিয়ে আলোচনা, কেউ করছেন এমন সিদ্ধান্তের সমালোচনা, তৈরি হচ্ছে তর্ক এবং তাকে কেন্দ্র করে বিতর্ক। তো এই চলছিল। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। শুক্রবার প্রথম প্রহরে কিংবা শনিবারের শুরুতে শনিবারের প্রথম প্রহরে এবং শুক্রবার দিবাগত রাতে মধ্যরাতের সামান্য পরে আমরা দেখলাম শহীদ মিনারে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে এবং শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। আর তার সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি তো বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, সংসদ সদস্য কুমিল্লা 4-এর হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ 11 দলীয় জোটের। তো শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন অনেকেই করেছেন, পুষ্পস্তবক অর্পণ করা হয়, এটি বহুদিন থেকে চলে এসছে, এটি রেওয়াজ বা রাষ্ট্রীয় আচার বলা যেতে পারে। তো এইটি নিয়ে আলাদা কি বিষয় হলো? এখন আলাদা হয়েছে কালকের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আমাদের যে দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসে একটি নতুন সংযোজন হলো কাল। আর সেইটি কি? জামায়াতে ইসলামের, যদিও 11 দলীয় জোট এটি, বাট মূলত জামায়াতে ইসলাম এখানে ফোকাসে আছে, এই জন্যে যে দলটি 11 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে। তো সবাই জামায়াতে ইসলামকে নিয়েই কথা বলছে, কারণ জামায়াতে ইসলামের ভূমিকাটি এখানে কি? অন্য দল নিয়ে তেমন কথা হচ্ছে না, জামায়াতকে নিয়ে কথা হচ্ছে। তো জামায়াতে ইসলাম আমরা জানি দীর্ঘ সময় ধরে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করে তারা শহীদ মিনারে কখনো শ্রদ্ধা জ্ঞাপন করেননি। তারা অন্যভাবে শহীদদের স্মরণ করেছেন, আমরা জানি প্রিয় দর্শক শ্রোতা। তারা দোয়া করেছেন শহীদদের জন্যে, নানা রকম প্রোগ্রাম নিয়েছেন, কিন্তু এরকম পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। তো এর পেছনে সম্ভবত একাধিক কারণ থাকতে পারে। তো একটি কারণ ছিল, এই দলটিও ছিল ধর্মীয় ভাবাদর্শগত দল হিসেবে এই বিষয়ে বোধহয় তাদের একটু রিজার্ভেশন ছিল। আর আমি মনে করি এই রিজার্ভেশন জামায়াতের পক্ষ থেকে তৈরি হয়নি, কারণ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথেষ্ট স্মার্ট এটি বুঝবার জন্যে যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা কিংবা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এটি একটি রাষ্ট্রীয় আচার বা রাষ্ট্রীয় অনুষ্ঠান। তো এর সঙ্গে ধর্মকে গলিয়ে ফেলবার কোনো প্রয়োজন নেই। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথেষ্ট স্মার্ট এগুলি বুঝবার জন্যে। কিন্তু তারপরও তাহলে তারা আগে থেকে করেননি কেন সেই কাজটি? করেননি ধর্মগোষ্ঠীগুলিও। বাংলাদেশে নানা রকম ধর্মীয় দল আছে, এর মধ্যে অন্যতম প্রধান এবং বড় দল হলো জামায়াত ইসলামী। বাট অন্য যে দলগুলো আছে, তারা যাদের সঙ্গে জামায়াত ইসলামের ঐক্য হতে গিয়েও হলো না, শেষ হয়ে গেল একটা পর্যায়ে, মতানৈক্য হলো। তো তাদের সঙ্গে মতানৈক্যের একটি আশঙ্কা বরাবরই ছিল। তারা এমনিতেই নানাভাবে জামায়াতকে ধর্মীয় দল হয়েও ডিমিন করবার চেষ্টা করছে। জামায়াত প্রকৃত ইসলামের ধারক বাহক কিনা, জামায়াত ইসলামী নিয়মকানুনের খেলাপ কিছু করছে কিনা, নানা বয়ান তৈরি করা হয়েছে। খুবই ইন্টারেস্টিংলি এবং স্ট্রেঞ্জলি আমরা দেখেছি এই সাম্প্রতিক নির্বাচন পূর্বকালে ধর্মীয় দলগুলো জামায়াতের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করেছে, এটি কিন্তু আমরা দেখেছি। তো এইসব কারণ থাকতে পারে যে জামায়াতের যারা প্রতিপক্ষ, ধর্মীয় কিংবা ধর্মীয় ছাড়া অন্য দল, ধর্মীয় ভাবাদর্শগত রাজনীতি যাদের না, তারাও ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করতেন, এতে কোনো সন্দেহ নেই। তো এইসব কারণে সম্ভবত জামায়াত ইসলাম আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি, এটি একটি কারণ হতে পারে। তো এই সব কিছুকে ছাপিয়ে গত রাতে যেটি হয়ে গেল সেটির কথাই বলছিলাম, যেটি একটি নতুন সংযোজন বাংলাদেশে। আর তাও রক্ষা নেই, শেষ অবধি আমরা দেখলাম যে জামায়াত নেতৃবৃন্দকে, বিশেষভাবে ডাক্তার শফিকুর রহমানকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হলো, এবং তাকে একটি প্রশ্ন করা হলো যে তারা এখনও শহীদ মিনারের ফুল দেওয়াকে না জায়েজ মনে করেন কিনা, এই প্রশ্নটি তাকে করা হয়েছিল। তো তিনি খুবই কৌশলী উত্তর দিয়েছেন, আমি মনে করি কৌশলী হয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন মহান ক্ষণে, মহান পবিত্র দিবসে এই প্রশ্নকে না করলেই না। তিনি প্রশ্নটি এইভাবে আনসার করেছেন
তো এখন কথা হলো এই প্রশ্নটি করা কতটা সঙ্গত ছিল সেই আলোচনায় আসছি। তার আগে একটু বলে নিতে চাইছি, শহীদ মিনারে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম। আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের আমরা দেখলাম যে তারা কিন্তু শহীদ মিনারে শুধু ফুলই দেননি, ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেননি, তারা কিন্তু মোনাজাতও করেছেন শহীদদের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেছেন। তো এটি কিন্তু আগে ঘটেনি। তো এইটি নিয়েও আলাপ আছে বিভিন্ন মহলে, এটি কেন হচ্ছে বা কেন হলো। আচ্ছা, এবার ফিরে আসি জামায়াত আমিরকে যে প্রশ্নটি করা হয়েছিল যে তিনি এখনও ফুল দেয়াকে নাজায়েজ মনে করেন কিনা। তো এখন প্রশ্ন হলো, জামায়াত যখন শহীদ মিনারে ফুল দেয়নি তখন জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, তারা দিচ্ছে না, তারা রাষ্ট্রীয় কালচার, আমাদের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি এইসবের বিরোধী, তারা এইসব মানছে না। তো তখন ছিল এই অভিযোগ, এই বদনাম। তো এখন যেহেতু তারা সিদ্ধান্ত নিলেন ফুল দেবেন, দিয়েছেন, তো এখন আবার প্রশ্ন হলো তারা এখন কি মনে করছেন, এখন কি নাজায়েজ মনে করছেন আগের মতো। তো এই প্রসঙ্গে একটি কথা বলে নেওয়া ভালো, জামায়াত কিন্তু কখনোই এই বিষয়ে যে ফুল দেয়া নাজায়েজ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেউ এমন কথা কখনো বলেছে আমার স্মরণে নেই, সেটি আমি কখনো মনে করতে পারছি না। বাট তারা এড়িয়ে গেছেন বিষয়টি, ফুল তারা দেননি, শ্রদ্ধা জ্ঞাপন তারা করেছেন, যেমনটি একটু আগেই বললাম, দোয়া করে নানাভাবে, কিন্তু তারা ফুল দেননি শহীদ মিনারে। তো এখন এই জায়েজ না জায়েজের যে প্রশ্নটি, অনেকে মনে করছেন এটি একটি রাজনীতি, নিছক রাজনীতি, আর কিছুই না। জামায়াতকে আক্রমণ করা, কোনো না কোনোভাবে আক্রমণ করতে হবে, কোনো না কোনোভাবে তাদের মুখ দিয়ে বিতর্কিত মন্তব্য আনাতে হবে, বিতর্কিত উত্তর চাই কোনো একটি প্রশ্নের, এবং সেইটি নিয়ে রাজনীতি করতে অনেকের সুবিধা হয়। এবং সাংবাদিকরা অনেকেই আছেন যারা সাংবাদিক কম, অ্যাক্টিভিস্ট অনেক বেশি। তো তারা এইসব কুটকাচাল করছেন কিংবা নানা রকম প্রশ্ন উত্থাপন করবার চেষ্টা করছেন বিতর্কিত উত্তর পাওয়ার আশায়। তো এখন শহীদ মিনারে ফুল দেবার পরও কিন্তু বিতর্ক হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক ধার্মিক লোকও জামায়াতের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন যে এটি ঠিক হয়নি, ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হলো, আসলে আমাদের পবিত্র ইসলাম ধর্ম এই বিষয়ে কি বলে। প্রিয় দর্শক শ্রোতা, এখন ধর্মীয় কোনো বিষয়েও উত্তর পাওয়া কিন্তু সহজ আগের চাইতে। আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনি গুগল করতে পারেন, আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, আপনি সিম্পলি কিওয়ার্ড দিয়ে লিখবেন যে এই যে শহীদ মিনারে ফুল দেয়া, এইটির ধর্মীয় দৃষ্টিভঙ্গি কীরকম, ধর্মীয় প্রেক্ষাপটে বিষয়টিকে কীভাবে দেখা হয়, পৃথিবীর কোন দেশে এই বিষয়ে কীরকম আর আচার আছে, লোকেরা কীভাবে পালন করে, সব কিছু আপনি পেয়ে যাবেন। এমনকি ধর্মীয় রেফারেন্স দিয়ে আপনাকে সেগুলো দেখানো হবে। উত্তর কিন্তু আছে আমাদের কাছে। তো অন্যান্য মুসলিম দেশেও কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানের বা আচারের অংশ হিসাবে শহীদদের স্মরণ করবার জন্য, ওদের ভাষা শহীদ নেই, অন্যরকম শহীদ আছেন, তাদেরকে স্মরণ করবার জন্য পুষ্পস্তবক কিন্তু অর্পণ করা হয়। পাকিস্তানেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয় শহীদদের স্মরণ করবার জন্য। আচ্ছা, অন্যান্য দেশে করা হয়, তুরস্কে করা হয়, তুরস্ক একটি মুসলিম কান্ট্রি, অনেক প্রভাবশালী একটি দেশ আমি মনে করি, সেখানেও করা হয়, অন্য আরও অনেক দেশে করা হয়। স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনার, সেই সব জায়গায় তারা পুষ্পস্তবক অর্পণ করেন। তো সালাফি মতাদর্শের সৌদি আরবের একটি গোষ্ঠী এই বিষয়টিকে ভালোভাবে দেখেন না। সো তারা আশঙ্কা করেন যে এই কারণে এটি নিষিদ্ধ হওয়া উচিত, তারা মনে করেন। তো তাদের ধারণা যে এইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, কবরে ফুল দেওয়া হতো না। তো অনেকে আমরা যেটিকে বিদআহ বলি, আমরা চলতি কথায় বিদআত বলি, অর্থাৎ এটি একটি নতুন সংযোজন, আগের রেকর্ড নেই, ধর্মের অংশ হিসাবে বা কোনো কিছুর অংশ হিসাবে এটি পালন করা হয়নি, পরবর্তীতে লোকেরা করছেন, তো সেটিকে বিদআহ বা বিদআত বলি আমরা। তো এরকম হতে পারে। তো সালাফি মতাদর্শ বিষয়টিকে ডিসকারেজ করে। আর অন্য আমাদের দেশে আলেম শ্রেণী দুটো ভাবে বিভক্ত, অনেকে এটিকে তেমন কিছু মনে করেন না, আর ব্যাখ্যায় তারা বলেন যে এটি কোনো ব্যাপার না যদি ইবাদত মনে করা না হয়, অর্থাৎ কেউ শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যে, শহীদদের স্মরণ করবার জন্যে, মৃত ব্যক্তিকে স্মরণ করবার জন্যে যদি আনুষ্ঠানিকতার অংশ হিসাবে ফুল দেন, সেটি দোষের কিছু না, কিন্তু সেটিকে ইবাদত মনে করা যাবে না এবং ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। তো এইভাবে ব্যাখ্যা আছে। আর যেই পক্ষটি বলছেন না না এটি করা যাবে না, জায়েজ নেই, না জায়েজ ইত্যাদি, তারা সালাফি মতাদর্শের অনুসারী, এবং তারাও সুস্পষ্ট করে এটিকে হারাম বলছেন না। তারা বলছেন এখানে কুফরি সংগঠিত হবার বা শিরক হবার আশঙ্কা তৈরি হয়, কারণ শহীদ মিনার একটি স্ট্রাকচার, এটি কোনো মানুষের মাথা নেই, মানুষের মূর্তি নেই, সেখানে কোনো ভাস্কর্য নেই, কিছুই নেই, একটি স্ট্রাকচার আছে, আর সেটি একটি সিম্বলিক বিষয়। তো সে অর্থে তারা বলেন যদি এগুলো কেউ করে তাহলে আশঙ্কা তৈরি হয় শিরকের কিংবা এরকম। তো
তো এখন জামায়াত সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। তো আমাদের উচিত জামায়াতকে কংগ্রেচুলেট করা এবং বিষয়টিকে পজিটিভলি দেখা। এইটি না করে অনেকে রাজনীতি করছেন বিষয়টি নিয়ে, কোনো কারণ নেই রাজনীতি করবার। জামায়াত সঠিক পদক্ষেপ নিয়েছে এবং আমি মনে করি জামায়াতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে কথা, যে বক্তব্য এই বিষয়ে চালু ছিল, সেইটি লাকসই জবাব কালকে তারা দিয়েছে এবং এইটি দোষের কিছু না, কারণ এইটি আমাদের সংস্কৃতির অংশ। ধর্ম এবং সংস্কৃতিকে আলাদা করে মিলিয়ে ফেলবার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর সব দেশে ধর্ম পালনের মধ্যেও সংশ্লিষ্ট সংস্কৃতি কিন্তু বিশাল প্রভাব রাখছে। সৌদি আরবও এর ব্যতিক্রম না, বহু দেশে আমরা সেটি দেখছি। তো বিষয়গুলোকে আলাদাভাবে রাখতে হবে, আর রাখলে অনেক বিতর্ক থেকে আমরা দূরে থাকতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।